১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট শেষ হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এ পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এনডিএ জোট ৩০২ এবং ইন্ডিয়া জোট ২১০টি আসন পেয়েছে। এক্ষেত্রে বিজেপি এককভাবে পেয়েছে ২৫২ আসন এবং কংগ্রেস ৯৯টি আসন। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস, তাদের দখলে ছিল ৯১টি আসন। অন্যান্য দলগুলো জিতেছিল ৯৯টি আসনে। এবারের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অনেকটা পিছিয়ে থাকলেও ২০১৯ সালে কংগ্রেসের তুলনায় জোট এগিয়েছে অনেকটাই। গতবারের তুলনায় এবার তাদের দখলে দ্বিগুণেরও বেশি আসন। সবকটিতেই কমেছে এনডিএ জোটের দখলদারিত্ব। পালাবদল না হলেও এনডিএকে যথেষ্টই বেগ দিচ্ছে ইন্ডিয়া জোট। ভোট গণনা শুরুর পর থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের ঝুলিতে বাড়তে থাকে আসন সংখ্যা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩২টি আসন, অন্যদিকে বিজেপি ১৭ এবং কংগ্রেস পেয়েছে ২টি আসন। বিহারে এনডিএ পেয়েছে ২৮টি আসন, অন্যদিকে ইন্ডিয়া জোটের দখলে ৯টি। তামিলনাড়ুতে ৩৪টি আসন পেয়ে এগিয়ে এনডিএ। উত্তরপ্রদেশে তারা পেয়েছে ৩৯টি, বিপরীতে ইন্ডিয়া জোট ৪০টি আসন পেয়ে এগিয়ে আছে। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২টি আসন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।